এত সুন্দর ভিউ থেকে হয়তো আপনারও যেতে মন চাচ্ছে যে এমন সুন্দর জায়গায় যদি যাই তাহলে আমারও ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই আপনারও অনেক ভালো লাগবে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মাত্র 1500 টাকায় সিলেটে এরকম একটা ট্যুর দিতে পারবেন। সেটাও সম্ভব শুধু আমাদের সাথে গেলে আপনারা পাবেন। আর সেই নিয়ে আজকে এই বিস্তারিত ভিডিওটি থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন যে আমরা এক বাস ভ্রমণ প্রিয় মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আজকে সিলেটে। হ্যাঁ, আমরা সিলেটে যাওয়ার পর একটা রেস্টুরেন্টে থামাই, সেখানে রাত্রে আমরা কিছু খাবার দাবার খাই এবং সকালের এই সুন্দর ওয়েদার দেখতে দেখতে এবং লোহার ব্রিজের উপর দিয়ে আমরা সরাসরি চলে যাই হচ্ছে সিলেট শহরের দিকে। এবং সিলেট যাওয়ার আগে এত সুন্দর সুন্দর রাস্তা যেটাকে আপনি মুগ্ধ করে ফেলবে। আর হ্যাঁ, আমরা অবশ্যই এখন চলে আসছি হচ্ছে পানশিতে। তো আমাদের সকালের নাস্তা হয় পানশি রেস্টুরেন্টে। পানশি রেস্টুরেন্টের খাবার এতটা ভালো যেটা আপনি না খেলে বুঝতে পারবেন না। আর হ্যাঁ, পানশিতে হচ্ছে আমরা সকালে নাস্তা করি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে চিকেন। আর চিকেন এই আর খিচুড়ি এই দুইটার ফ্লেভার তো একদমই ভালো লাগে। আর সাথে যদি চা থাকে তাহলে তার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা নাস্তা টাস্তা সেরে আমরা চলে যাই হচ্ছে সরাসরি লাল্লাখালের দিক। আর লাল্লাখাল যেতে এরকম সুন্দর রাস্তা আর সাথে যদি বৃষ্টি থাকে তাহলে তো আরো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর হ্যাঁ, আমরা এখন অলরেডি চলে আসছি হচ্ছে লালাখালে। আর লালাখালে আসার পর হচ্ছে আমরা নৌকাতে ঘুরবো। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা লালাখাল আসার পরে আমরা যেহেতু বর্ষাকালে আসছি সেজন্য আমরা এতটা সুন্দর পানি পাইনি। অবশ্যই অনেক সুন্দর মনমুগ্ধকর পরিবেশে আসলাম মন ফ্রেশ করার জন্য। বৃষ্টির সময় এই ট্যুরটা বেস্ট হয় ভাই। তাই চলে আসলাম 45 জন গেস্ট নিয়ে। ওই পাশটা দেখেন কি সুন্দর মেঘ। সেরা পানি না পেলেও আমরা এত সুন্দর সময়টা উপভোগ করতে পারছি যে বৃষ্টির সাথে হচ্ছে নৌকাতে ভ্রমণ দুইটা একসাথে। তো দেখতেই পারতেছেন যে মানে নীল পানি না থাকলেও অন্য একটা কালার একটা পানি ছিল। তো এত সুন্দর সময়গুলো উপভোগ করতে আমরা মানে এতটা ভালো লাগতেছিল যেটা বলার বাইরে। আর আমাদের সাথে যারা ভ্রমণ করতে গিয়েছে তারা তো খুবই হাসাহাসি করতেছিল এবং তাদের মজা দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আর এই সব সুন্দর ওয়েদার টুয়েদার সবকিছু মিলিয়ে আমরা একদম সুন্দর সময় একটা উপভোগ করছি সিলেট। তো আমরা সারাদিন ঘোরাফেরা করবো সারা সিলেটে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন 1500 টাকায় কি কি থাকে। এভাবে আমরা চলে আসছি। এখন দেখতে পারতেছেন যে জাফলং এর আগে একটা সুন্দর চা বাগান যেখানে মেঘের রাজ্য বলে থাকে। আর মেঘ আর মানে দুইটা পাহাড় দুইটা একসাথে দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। যাদের মন ভালো থাকে না এবং মনের ভিতরে কষ্ট আছে তারা আমাদের সাথে ট্যুরে গেলে একদম মন ফ্রেশ করে নিয়ে আসতে পারবেন। আর এত সুন্দর ওয়েদার আর সাথে চা বাগান, সাথে আছে মেঘ আর বৃষ্টি যদি থাকে তাহলে তো মানে বলার বাহিরে এই জায়গা। তো আমরা এখন অলরেডি চলে আসছি হচ্ছে জাফলং এ। জাফলং এ আসার পর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারে ছিল আমাদের মুরগির মাংস, তারপরে আলুর ভর্তা, ভাজি, ডাল। তো এগুলো খেয়ে আমরা হচ্ছে জিরো পয়েন্টের দিকে যাই। জিরো পয়েন্ট থেকে আমরা শুনতে পাই যে মায়াবী ঝর্ণায় নাকি এখন পানি আছে। তো আমরা সেখান থেকে জিরো পয়েন্টে হেঁটে হেঁটে একদম নিচে যাওয়ার পর আমরা সকলে সিদ্ধান্ত নেই যে আমরা মায়াবী ঝর্ণায় যাবো, সেখানে গিয়ে আমরা গোসল করবো। তারপর আমরা একটা নৌকা সেখান থেকে ভাড়া করি। নৌকা ভাড়া করার পর আমরা সরাসরি চলে যাই হচ্ছে মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণায় যাওয়ার আগে এরকম সুন্দর জিরো পয়েন্টের ইন্ডিয়ার যে মেঘালয়টা সেটা আপনি দেখতে পারবেন। এবং আমরা সবাই নৌকাতে করে চলে যাচ্ছি হচ্ছে মেঘালয়ের দিক এবং ইন্ডিয়া থেকে সেই ঝর্ণাটা বাংলাদেশের দিকে আসছে। তো আমরা অলরেডি ঝর্ণার ভিতরে চলে আসছি। আর ঝর্ণার পানি এত ঠান্ডা যেটা মানে আপনি না গেলে বুঝতে পারবেন না এবং খুবই ভালো লাগতেছিল। এবং ঝর্ণায় গোসল করলে তো কতটা ভালো লাগে যারা গোসল করেছেন তারাই জানে। আর বলার বাহিরের মজাটা সাথে যদি থাকে অনেক লোক, মানে সাথে অনেক মানুষ যদি থাকে আর বন্ধুরা থাকলে তো আরো সেই বেশ সময়টা আমরা পার করতে পারি সেখানে। আর দেখতেই পারতেছেন আমি এখন খুব সময়টাকে উপভোগ করতেছি। আজকে ঘুরতে আসছেন জাফলং সিলেট, আপনার অনুভূতিটা একটু বলেন ভাই। আলামিন ভাই, অনেক ভালো লাগছে। সবাই একবারে আপনজনের মতো, সবাই একটা ফ্যামিলি হিসাবে আসছিলাম। অনেক ভালো লাগছে ভাই, আপনি অনেক ভালো সার্ভিস দিচ্ছেন ভাই, অনেক ভালো লাগছে। তো এই যে আমাদের দৃশ্যকথা ট্রাভেলসের অ্যাডমিন হৃদয় ভাই, তো আপনার মুখ থেকে কিছু শুনবো। অবশ্যই ভালো সার্ভিসের জন্য আমাদের দৃশ্যকথা ট্রাভেল বাংলাদেশের মধ্যে বেস্ট এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি ভালো একটা সার্ভিস প্রদান করার জন্য। যারা প্রতি সপ্তাহে ঘুরে যেতে চান, ভ্রমণে যেতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিটেলসে সব কিছু দিয়ে থাকবো। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের গেস্ট এবং আমাদের অ্যাডমিনদের রিভিউ আপনারা শুনতে পেলেন এবং তাদের যে রিভিউটা ছিল যে আমাদের দৃশ্যকথা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যারা ট্যুরে গিয়েছে তাদের রিভিউটা ঠিক এমনই থাকে। আর এইরকম সুন্দর ওয়েদারগুলোতে আমরা যেয়ে থাকি আর আমরা গেলে হয়তো বা এরকম ওয়েদারটা হয়ে যায়। আর হওয়ার পরে আর জিরো পয়েন্টের যে সুন্দর ওয়েদারটা ছিল আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে যে কত সুন্দর ওয়েদার জিরো পয়েন্টে ছিল। আর জিরো পয়েন্টের সেই সময়গুলো আমরা উপভোগ করে আমরা সরাসরি চলে যাই হচ্ছে মাজারে। অলরেডি দেখতে পারতেছেন আমরা মাজারে চলে আসছি। হযরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির
ভাইয়ের মাজারে আমরা চলে আসি। সেখানে যাওয়ার পর সেখানে আমরা দোয়া টোয়া করি এবং বিভিন্ন 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া টোয়া করি এবং নিজেদের জন্য দোয়া করে আমরা চলে আসছি। তো আমরা রাত 10টার দিকে আবার সিলেট থেকে রওনা দিই, যাতে ফজরের সময় আমরা ঢাকাতে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের একটা ডে ট্যুর থাকে। এতটা সুন্দরভাবে আমরা সারাদিন মানে গেস্টদেরকে মজা দিয়ে থাকি। সেরা লাগতেছে আসলে এই জায়গায় আসার পর যে এতটা ঠান্ডা পানি, আর এই জায়গায় আসলে যে কি ফিল, এই জায়গায় না আসলে কেউ বুঝতে পারবেন না। তো আমাদের দৃশ্যকথা ট্রাভেলসের সাথে যদি কেউ ট্যুরে আসতে চান, তো ডেস্টিনেশনে সব কিছু কি আছে সেই জায়গায় যোগাযোগ করে আমরা প্রতি সপ্তাহে আমাদের এরকম ট্যুর থাকে বিভিন্ন জায়গায়, কক্সবাজার, তারপর হচ্ছে সাজেক, বিভিন্ন মানে বাংলাদেশের যত পর্যটক কেন্দ্র আছে মোটামুটি সব জায়গায় আমাদের প্রত্যেক সপ্তাহে ট্যুর থাকে। তো সবাইকে ঘোরাফেরা করার জন্য এবং জীবনকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমরা এখন ঝর্ণায় খুব আনন্দ করতেছি। তো বেশি লম্বা করবো না ভিডিও, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।